বন্ধু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষে তোমার জন্য কিছু ফ্রি গিফট অফার করব। চলুন আজ আমরা এমন একটা জাদুকরী গল্পে ডুব দিই যেটা কিনা লুকিয়ে আছে আমাদের সবার পড়া একটা সাধারণ স্কুলের বইয়ের পাতাতেই। গল্পের শুরুটা হচ্ছে একটা স্কুল বাস থেকে। ভেতরে ২৫ জন ছাত্রছাত্রী প্রচণ্ড উত্তেজিত। আরে বাবা, হবে নাই বা কেন? তাদের প্রথম স্কুল ট্রিপ বলে কথা। কিন্তু ওরা তখনও জানে না কি দারুণ একটা অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে ওদের জন্য, যা তাদের ইতিহাসের বইয়ের পাতাগুলোকে একেবারে জীবন্ত করে তুলবে। তো এই হলো আমাদের প্রথম পর্ব, একটা দারুণ উত্তেজনার স্কুল ট্রিপ। এই গল্পটা আসলে মিতা আর তার বন্ধুদের, যারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে যে ইতিহাস শুধু বইয়ের শুকনো পাতায় লেখা থাকে না, বরং এটাই হতে পারে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। এই পুরো দলের মধ্যে আমাদের হিরোইন কিন্তু মিতা, মানে ওই একমাত্র যে আগে একবার এই জায়গায় এসেছে। আর দেখুন তো ওর বন্ধুরা কি মন দিয়ে শুনছে, যেন কোনো গুপ্তধনের ম্যাপ দেখছে। কিন্তু ওদের টিচার বেশ জ্ঞানী একজন মানুষ। তিনি ঠিক করলেন, না, সবটা আগে বলে দিলে মজাটা নষ্ট হয়ে যাবে। তিনি বললেন, চার্চটা বরং ওদের জন্য একটা সারপ্রাইজ হয়েই থাক। আগে গল্পটা শোনা যাক, তারপর না হয় দেখা যাবে। গল্পের দ্বিতীয় পর্ব, প্রথম ব্যান্ডেল চার্চ, মানে এক নতুন আশার শুরু। এই গল্পের গভীরে যেতে হলে আমাদের কিন্তু টাইম ট্রাভেল করে পিছিয়ে যেতে হবে প্রায় ৫০০ বছর। সেই সময়ে যখন হুগলি নদীর তীরে এক নতুন ইতিহাসের পাতা লেখা হচ্ছিল। টিচার এবার টাইমলাইনটা ধরে ধরে বোঝাচ্ছেন। ভাবুন একবার, সেই সময়ে পর্তুগিজ বণিকরা দূর দেশ থেকে এসে মুঘল সম্রাটের অনুমতি নিয়ে এখানে নিজেদের একটা ছোট্ট শহর বানিয়েছিল, আর নিজেদের বিশ্বাসের একটা প্রতীক হিসেবে তৈরি করেছিল একটা গির্জা। এই যে অগাস্টিনিয়ান সন্ন্যাসীরা, এরাই ছিলেন এই চার্চের আসল কারিগর। আজ থেকে ৪০০ বছরেরও বেশি আগে ওনারাই এর প্রথম ইটটা গেঁথেছিলেন। কিন্তু জানেনই তো, সব ভালো গল্পের মতো এই গল্পেও একটা বড়সড় টুইস্ট আছে। এই যে শান্তিপূর্ণ শুরু, এটা হঠাৎ করেই শেষ হয়ে যায় এক ভয়ঙ্কর হিংসার ঘটনায়। আর তারপরই ঘটে সেই অলৌকিক ঘটনাটা, যা সব কিছু ওলটপালট করে দেয়। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। সবার মনে যে প্রশ্নটা ঘুরছিল আমিনা সেটাই করে বসল। সে জিজ্ঞেস করল, ম্যাম, আমরা যে গির্জাটা দেখছি এটাই কি সেই ১৫৯৯ সালের আসল গির্জাটা? তখনই টিচার সেই মর্মান্তিক সত্যিটা বললেন। আসল গির্জাটা এক নৃশংস মোগল আক্রমণে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, গির্জার ফাদার আর হাজার হাজার সাধারণ মানুষকেও বন্দী করে ফেলা হয়। ভাবতে পারছেন, ওদের সবাইকে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হলো অনেক অনেক দূরে, আগ্রার দুর্গে। আর সেখানে তাদের বিচার করবেন কে? তৎকালীন হিন্দুস্তানের সবচেয়ে ক্ষমতাশালী সম্রাট শাহজাহান। শাস্তিটাও ছিল ভয়ঙ্কর। ঠিক করা হলো এক উন্মত্ত হাতির পায়ের তলায় পিষে মারা হবে বন্দীদের। এটা ছিল আসলে সম্রাটের ক্ষমতা দেখানোর একটা ভয়ঙ্কর উপায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই অবিশ্বাস্য, সেই অলৌকিক ঘটনাটা। একটা প্রতিরোধ, কিন্তু কোনো মানুষের তরফ থেকে নয়, এলো সেই বিশাল হাতিটার কাছ থেকেই। আর এই একটা ঘটনাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। এই অদ্ভুত ঘটনাটা দেখে সম্রাট এতটাই অবাক হলেন, এতটাই মুগ্ধ হলেন যে এর ফল শাস্তি তো হলোই না, বরং জন্ম হলো এক নতুন গৌরবময় অধ্যায়ের। যা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতেই পারেনি, সেটাই হলো সম্রাট শাহজাহান এতটাই নরম হয়ে গেলেন যে তিনি শুধু ফাদার জোয়ান দ্য ক্রুজকেই নয়, বাকি সব বন্দীদেরও ছেড়ে দেওয়ার হুকুম দিলেন। কিন্তু এখানেই শেষ নয়। সম্রাটের মহত্ব দেখে সবাই অবাক। তিনি শুধু বন্দীদের মুক্তিই দিলেন না, তাদের নতুন করে গির্জা বানানোর জন্য ৭৭৭ বিঘা, হ্যাঁ ৭৭৭ বিঘা করমুক্ত জমিও দান করলেন। এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল, যা চার্চের ভবিষ্যৎকে একেবারে সুরক্ষিত করে দিল। তার মানে বুঝতেই পারছেন যে চার্চটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেটাই আবার নতুন করে তৈরি হলো। আর শুধু একটা বিল্ডিং হিসেবে নয়, হয়ে উঠল এই অবিশ্বাস্য গল্পের এক জীবন্ত স্মৃতিচিহ্ন। আচ্ছা, এবার চলুন ফাস্ট ফরওয়ার্ড করে বর্তমানে ফিরে আসা যাক। ছাত্রছাত্রীরা যখন শেষমেশ সেই ঐতিহাসিক গির্জার ভেতরে পা রাখল, তাদের চোখের সামনে যেন পুরো গল্পটা জীবন্ত হয়ে ভাসতে লাগল। এখন আর ওগুলো ওদের কাছে শুধু দেখবার জিনিস নয়। ওই যে জাহাজের মাস্তুল, বা ওই যে বিশাল ঘণ্টাটা, কিংবা ওই শান্ত কবরখানা, সবকিছুই যেন ফিসফিস করে সেই পুরনো দিনের অবিশ্বাস্য গল্পটা বলে চলেছে। তাই দিনের শেষে এই ট্রিপটা শুধু একটা স্কুল থেকে বেড়াতে আসা ছিল না, এটা ছিল ইতিহাসের গভীরে একটা অসাধারণ যাত্রা, যা ওদের মনকে আনন্দে আর নতুন জ্ঞানে ভরিয়ে দিয়েছিল। আর এই পুরো গল্পটা শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? আমরা প্রতিদিন কত পুরনো বাড়ির পাশ দিয়ে হেঁটে যাই, কে জানে
তাদের দেওয়ালের ভেতরেও হয়তো এরকম কত অবিশ্বাস্য না বলা গল্প লুকিয়ে আছে, শুধু আমাদের আবিষ্কারের অপেক্ষায়।